আজ বাড়িতে বানালাম ভেজ ভাপা পিঠে। সাধারণত আমরা ভাপা পিঠে খেয়েছি গুড়ের বা নারকেলের, তাই আজ আপনাদের কাছে শেয়ার করতে আসলাম এই ভেজ ভাপা পিঠে, যা সন্ধ্যার টিফিনে খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাক। প্রথমেই আমি নিয়েছি গাজর, অল্প পরিমাণ গাজর নিয়েছি। গাজরটা এবার আমি ঘষে নেব, একটু মিহি মিহি করে কুড়িয়ে নিতে হবে। গাজরটা কুড়ানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি বিট, একটা বিটের হাফ বিট নিয়েছি। বিটটাকে ছুলে নিয়েছি। পুরটা একটু অল্প পরিমাণ করতে হবে, তার জন্য অল্প অল্প সবজি নিয়েছি। বিটটা কুড়ানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ফুলকপি, 2-3টে এরকম ফুল নিয়ে নিয়েছি। এবার আমি কুড়িয়ে নেব। ফুলকপিটাও এরকম ভাবে কুড়িয়ে নিতে হবে। ফুলকপিটা এরকম মিহি মিহি কুড়িয়ে নিয়েছি। এরপর কেটে নেব ধনে পাতা। ধনে পাতাটা কুচিয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 150 গ্রাম সুজি। সুজি আর চালের গুঁড়ো সমান পরিমাণে দিলাম। তারপর সামান্য লবণ দিলাম। তারপর দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়েই আমি ব্যাটারটা মাখবো। উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটা মাখতে হবে। চিতল পিঠে বা সরা পিঠে যেমনভাবে মাখে সেরকমভাবে ব্যাটারটা মাখতে হবে। পাতলাও না আবার গাঢ়ও না, এমনভাবে ব্যাটারটা মাখতে হবে। এরপর ঢেকে রাখবো আমি 10 মিনিট। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেথি, কাসুরি মেথি দিয়ে দেবো লঙ্কা কুচি। যা সবজি কুড়িয়ে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো পরপর। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। এই রেসিপিটা রিফাইন তেল দিয়ে করলেই ভালো হয়। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, আপনারা এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল, অল্প পরিমাণ জল দিয়ে সবজিটা এপাশ ওপাশ করে নাড়িয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর সবজিটা ভালোভাবে কষা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, 1 চামচের মতো চিনি দিয়ে এপিট ওপিট করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পনিরটা একটু কুড়িয়ে নিলাম। আমি অল্প করে পনির দিয়েছি, আপনারা একটু বেশি করে দিতে পারেন। এবার ভালোভাবে একটু নাড়িয়ে পুরটা নামিয়ে দেবো। পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম জল। একটা জিগ বসিয়ে দিয়েছি, জিগটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা গরম করে নিতে হবে। এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। সুজিটা দেওয়াতে একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, তাই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম। ব্যাটারটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর কড়াইতে বসিয়ে দিলাম 4টে মাটির বাটি। সেই বাটির মধ্যে একটু তেল মেখে সেই ব্যাটারটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পুরটা। মাঝে বরাবর পুরটা বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম পনির। অল্প অল্প করে পনিরটাও কুড়িয়ে দিলাম। পনিরটা দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিলাম ব্যাটার। অল্প পরিমাণ ব্যাটার নিতে হবে, পুরো ব্যাটারটাই ছড়িয়ে দিলাম। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা ওপর দিয়ে একটু সৌন্দর্য বানানোর জন্য। এবার ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর আবার দেখবো পিঠেটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখলাম লাগছে না, মানে পুরোপুরি ভাপা পিঠে হয়ে গেছে। এবার একটা একটা করে নামিয়ে দেব। বন্ধুরা, মাটির বাড়িতেও করতে পারেন, আবার সরাতেও করতে পারেন। হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারবেন, কিন্তু এই মাটির বাটি দিয়ে করলে আরো সহজ হয়। দেখুন কত সহজে উঠে গেল। এবার একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে। যেরকম ভাবে পুরটা দিয়েছিলাম সেরকম ভাবেই রয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।